তো বুঝতেই পেরেছো আজকের ব্লগটা আমি কী নিয়ে করব। সকাল 5:30 আর আমি ঘুম থেকে উঠে আগে পুজো টুজো দিয়ে স্নান করে চলে এসেছি। এখন রেডি হয়ে যাব আর আজকে জলপাইগুড়ি যাচ্ছি ডাক্তার দেখাতে। এখন রেডি হব, ব্রেকফাস্ট করবো, তারপর রেডি হয়ে তারপর চলে যাব। আর গাড়ি আছে 6টার দিকে, দিয়ে আবার চেম্বারে নাম লেখাতে হবে, তো তার জন্য তো তাড়াতাড়ি যেতে হবে। ডাক্তারখানায় তো এসে গেলাম, এসে যা ঘটনা ঘটে গেল। ডাক্তার এখনও আসেনি, আস্তে আস্তে 12টা বেজে যাবে। আর আমার নাম লেখানো হয়েছে, আমি আছি 49 নাম্বারে, মানে আমি 49 নাম্বারের পেশেন্ট। 6টার সময় চেক আপ করবা ডাক্তার। তো এই যে আমার মন্দির এখানে। কই তোমার বাবা? ওইদিকে। আচ্ছা, ওইখানে বসে আছে। তো আমরা যাবো রাত্রে, আজকে রাতটা এনে হোটেলে বুক করে থাকবো আজকে। আর যেহেতু আমি লাস্ট পেশেন্ট, তার জন্য আমাকে লাস্টে দেখা হবে। আর 7টার সময় আমাকে দেখবে। আর আমাদের তো গাড়ি ওইদিকে তখন 7টার পর থেকে আর গাড়ি নেই, যেহেতু তার জন্য আমাকে ওখানেই থাকতে হবে আর কি। রুম ভাড়া করে আর কি ওখানেই আজকে রাতটা কাটিয়ে দিতে হবে। তারপর আমার হাজব্যান্ড বসে চলো তাহলে ঘুরতে যাই, ঘুরে আসি, এত টাইম তাহলে আমরা বসে বসে কী করবো, চলো তাহলে পার্কে যাই। পার্কে গেলাম, তারপর রেস্টুরেন্টে গেলাম, খেয়ে দিয়ে ঘোরাঘুরি করছি, কী আর করবো। কোনখানে? আজকে আমি ডাক্তার দেখাতে এসেছি জলপাইগুড়ি, আর জলপাইগুড়ি ডাক্তার দেখাতে এখনো লেট আছে। গাইস, ওর অসুবিধা হচ্ছে। আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি জলপাইগুড়ি, কিন্তু এখন আমরা পার্কে চলে এসেছি, পার্কে। তো ওখান থেকে একটু ঘুরতে আসলাম। ডাক্তার দেখাতে অনেক লেট আছে গাইস, তোমরা